শেফা, ও শেফা, বাড়ি আছো কি? গত সপ্তাহে যে তোমাকে জামাটা দিয়ে গেলাম, সেলাই হয়েছে কি? কেমন করে যেন নতুন জামাটার চেনটা ছিঁড়ে ফেলেছে। আজকে তো মেয়েটার জন্মদিন, তা নতুন জামাটা তো পরাতে হবে নাকি? তা তুমি চেনটা লাগিয়েছো তো? হ্যাঁ দিদি, আপনার মেয়ের জামা সেলাই হয়ে গেছে। আমি তো ভালো করে সেলাই করে দিয়েছিলাম, একটু সাবধানে পড়লেই হতো। আমার মেয়ে তো তুমি জানো না, যা পায় তাই নিয়ে তাড়াহুড়ো শুরু করে। জামাটা ঠিক করে না পরে এমন টান দিল, জামাটার 12টা বেজে গেল। এমনিতেও তোমার হাতের সেলাই যা ভালো, 5 বছরেও সেলাই নষ্ট হয় না। তোমার উপর আমাদের গ্রামের সবার অনেক ভরসা আছে। তবে তোমাকে দেখে বড্ড কষ্ট হয়, স্বামীটাও মারা গেল, এখন এই মেয়েটাকে নিয়ে কত কষ্টেই না তোমার দিন যাচ্ছে। এই গ্রামে তুমি তোমার সেলাইয়ের মূল্য পাবে না। তুমি যদি শহরে গিয়ে একটা দোকান খুলতে পারতে, তাহলে খুব ভালো হতো। অনেক টাকাও আয় করতে পারতে। এখনো সময় আছে, শহরে যাবার চিন্তা ভাবনাটা করে দেখো। তুমি ঠিকই বলেছ দিদি, দেখছি আমি কি করা যায়। মা, ও মা, সবার মায়েরা তাদের জন্মদিন পালন করে, সামনে তো আমারও জন্মদিন আসছে। তুমি আমার জন্মদিন পালন করবে না? আমি আমার জন্মদিনে নতুন জামা পরবো না মা। কেন পরবে না? আমার মেয়ে অবশ্যই নতুন জামা পরবে। আমি তোমাকে একটা সুন্দর জামা বানিয়ে দেব। তোমার জন্মদিন সামনের সপ্তাহে মঙ্গলবারে, তার আগেই আমি একটা খুব সুন্দর জামা বানিয়ে ফেলবো। কি মজা! আমরা অনেক মজা করব, তাই না মা? শেফা মেয়ের মন রাখতে বলে তো দিল, কিন্তু তার কাছে নতুন কাপড় কেনার জন্য কোনো টাকা ছিল না। সেলাই করে যা টাকা পায় তা দিয়ে দুবেলা দুমুঠো খাবার জোগানোই হিমশিম খেয়ে যায়। তার মধ্যে মেয়ের জন্মদিনে নতুন জামা কেনার বায়না। না যাই, যা টাকা হাতে আছে তাই নিয়ে একবার বাজারে যাই। জন্মদিনে মেয়েটা একটা নতুন জামা না পেলে মনটা খুব খারাপ হবে। এই যে ভাই, ওই লাল কাপড়টার দাম কত? ওই কাপড়টার দাম 80 টাকা গজ। জিনিসপত্রের এত দাম, মেয়ের জন্য জামা বানাতে তো অনেক কাপড় লাগে। না, আমার কাছে এত টাকা নেই। আরে, এই গাছটা এখানে কেন পড়ে আছে? দেখে তো মনে হচ্ছে এই গাছটা শুকিয়ে গেছে। মনে হচ্ছে এই গাছটাকে কেউ জল দেয় না, তার উপর গাছটাকে আবার উপরে ফেলেছে। যাই, গাছটাকে আমি আমার বাড়ি নিয়ে যাই, উঠানে লাগালে বেশ ভালো হবে। কে জানে কি গাছ? শেফা গাছটি উঠানে লাগালো আর প্রতিনিয়ত যত্ন নিল। আর শেফা সেই গাছটার কাছে বসে কাঁদতে থাকে। অবশেষে চলে আসলো মঙ্গলবার। আজ তো মঙ্গলবার, মেয়েটা কত আশা করে বসে আছে আজকে ওর জন্মদিনে নতুন জামা পরবে বলে। আমার কাছে তো কোনো টাকাও নেই, আর আমি নতুন কোনো জামাও কিনতে পারিনি। ওর জন্মদিনে আমি ওকে এতটুকু আনন্দ দিতে পারি না, আর ওর জন্মদিনে আমি একটা কেকও কেটে ওকে খাওয়াতে পারি না। এই কেমন মা হলাম আমি। তখনই সেই গাছটা কথা বলে। কষ্ট পেও না তুমি, আমি কোনো সাধারণ গাছ না, আমি এক জাদুর গাছ। এক জাদুকরি ডাইনি আমাকে তার বাড়িতে লাগিয়েছিল। কিন্তু আমি কোনো ফুল না দেওয়ায় আমাকে উঠিয়ে ফেলে দেয়, আর তুমি আমাকে তুলে নিয়ে আসো। তোমার যত্নে আমি আমার জাদু শক্তি ফিরে পেয়েছি। এখন আমি আমার এই গাছে হাজার হাজার ফুল ফোটাতে পারবো। তুমি আমার গাছের গোলাপগুলো তুলে তোমার মেয়ের জন্মদিনে জামা বানিয়ে দাও। কি বললে তুমি? জাদুর গোলাপ ফুলের গাছ?
কিন্তু এই ফুল দিয়ে জামা বানালে সেই জামা তো দুদিন পরে আবার নষ্ট হয়ে যাবে। আমার মেয়েটা তো আবার কষ্ট পাবে। না না, আমি তোমাকে কি বললাম? আমি হলাম জাদুর গোলাপ গাছ। আমার এই ফুল দিয়ে তুমি যে জামা বানাবে তা কখনোই নষ্ট হবে না। আর এই জামা পরার সঙ্গে সঙ্গে তোমার মেয়ের জাদুর ক্ষমতা চলে আসবে। তখন সে যা চাইবে তাই করতে পারবে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি বানিয়ে দেখো না। তারপর শেফা সেখান থেকে অনেকগুলো গোলাপ ফুল তুলে নেয়, আর সে বিকেলের মধ্যে একটা সুন্দর গোলাপ ফুলের জাদুর জামা পরে খুব আনন্দ পেয়েছে। মা, এত সুন্দর গোলাপ ফুলের জামা তুমি বানিয়ে? মা টুম্পা, বল আজকে তোর কি চাই? আজকে তুই যা চাইবি তাই দেব। তোর সব স্বপ্ন পূরণ কর। আমি আমার জন্মদিনে আজকে একটা কেক কাটতে চাই, আর সেটা তোমার সাথে ভাগ করে খেতে চাই। এটা বলতেই সেখানে একটা কেক চলে এলো। মা, এটা কি হচ্ছে? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? আমি বললাম কেক চাই আর কেক চলে এলো। আমি যা চাইবো তাই চলে আসবে? তাহলে তোমার আর আমার জন্য মাছ, মাংস, ভাত চাই। তারপর রূপার মা রূপাকে জাদুর গোলাপ গাছটার কথা বলে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের পাশে থেকো।